হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেকটা অনেকটা ভালো আছে, একদম আমার মতন। আর আজকে নিশ্চয়ই তোমরাও অনেকটা এক্সাইটেড, কারণ শিবরাত্রি নিয়ে, মহাশিবরাত্রি বলে কথা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি একটা শাড়ি পরেছি, হলুদ রঙের শাড়ি, আর রেড কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছি। আমাকেও একটা সুন্দর হলুদ শাড়ি মানে পরতে বলেছে, আমি তো মা পরেছে, মা পুজো করতে বসে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ মা পুজো করতে বসে পড়েছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমাদেরও অনেকটা অনেকটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। গাইস, মা বসে পড়েছে পুজো শুরু করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে ফল রয়েছে, আর এখানে রয়েছে রসগোল্লা, এখানে আরও ফুল রয়েছে, ধুতরা ফুল যেটা মহাশিবরাত্রি স্পেশাল। তো ধুতরা ফুল রয়েছে, আর অন্যান্য ফুল, গাঁদা ফুল রয়েছে। এখানে রয়েছে মিষ্টি, আর এখানে আমার ছোট্ট শিব ঠাকুরটা। আর আরেকটা আছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ মা শুরু করে দিয়েছে, তো দেখো। তো গাইস, পুজো বলে কথা, তো মা প্রথমেই যেটা শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, মা সমস্ত ফল যেগুলো লাগে, তো সেই ফলগুলোকে প্রথমে জলের মধ্যে ভিজিয়ে দিল ধোয়ার জন্য। আর তারপরে মা এখানে নিয়ে নিয়েছে মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মানে হচ্ছে সন্দেশ। তো মা বেশ কয়েক রকমের সন্দেশ নিয়েছে, আর সাথে এখানে রয়েছে মুড়কি। হ্যাঁ, আমরা তো এটাকে মুড়কি বলি, জানি না তোমরা কি বলো। তো মা এখানে মুড়কি নিয়ে নিল, মানে একটা প্লেটের মধ্যে সমস্ত মিষ্টি নিয়ে নিল। আর এই যেটা ওপরে দিল না, এটাকে আমরা বলি হচ্ছে সরভাজা। তো দেখতেই পেলে সমস্ত যত রকমের সন্দেশ, মিষ্টি সব কিছু মা একদম একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মানে বাবা মহাদেব বলে কথা, তো তাকে তো একদম সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো সমস্ত রকমের প্রায় 9-10 রকমের তো রয়েছেই। তো 9-10 রকমের প্রায় সন্দেশ, সরভাজা, মুড়কি, তো সবটা এখানে দিয়ে দিল মা। তো মা এবার কি করবে সেটাও তোমাদেরকে দেখাই। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে মা হচ্ছে সলতে বানাচ্ছে। হ্যাঁ, মানে ঘরে হচ্ছে সলতে বানায়। তোমরাও হয়তো অনেকেই বানাও, বা যারা এখনো বানাওনি তারা ট্রাই করতে পারো, এটা খুব ভালো একটা আইডিয়া। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু শুধু ভালো একটা আইডিয়া না, এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু অনেকটা সময় ধরে জ্বলে। তো তোমরা দেখতেই পেলে যে মা কিভাবে এটা বানালো, মানে সলতেটাকে হাতের মধ্যে পাকিয়ে পাকিয়ে কিভাবে বানালো। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আমি সত্যি বলছি বন্ধুরা, তোমরা দেখো এটা অনেকক্ষণ জ্বলবে। তো তোমরা এবার দেখতেই থাকো, মানে কি হয় আর কি পরপর। সবার বাড়িতে আশা করছি আজকে শিবরাত্রিটা সেলিব্রেট করছো তোমরা। আর হ্যাঁ, আমার বাড়িতেও করছি, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ শিবরাত্রি আমাদের কি বলবো, মেয়েদের কাছে একটা ভীষণ ভীষণ একটা বড় মজার ব্যাপার। তো সারা বেলা উপোস করে শিবের মাথায় জল ঢালা। আর হ্যাঁ, এখানে মা যেটা বানাচ্ছে সেটার নামটা অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, মানে এটাকে পঞ্চ কিছু একটা বলে, ঠিক আছে। তো মা সেদিন বলেছিল, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি পঞ্চ কি বলে। তো তোমরা সেটা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও যে এটার নাম কি। তো এটা বানাতে কি কি লাগছে, মানে কি কি দিয়ে মা বানাচ্ছে সেটা আজকে আমি তোমাদেরকে বলি, দেখো। তো প্রথমে মা নিয়ে নিচ্ছে টক দই, মানে 5টা জিনিস কিন্তু এটার মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। তো প্রথমে মা নর্মাল ওয়াটার নিয়েছিল, ওটা বাদে 5টা জিনিস দেওয়া হবে। তো প্রথমে দিয়ে দিল নর্মাল ওয়াটার বাদ দিয়ে টক দই। আর এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে ঘি দিয়ে দিচ্ছে মা। তো তোমরা দেখতেই পাচ্ছ মা এখন ঘি দিয়ে দিল। তো তাহলে কটা হলো? দুটো হলো, আরও কিন্তু 3টে জিনিস রয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে মা মধু। তাহলে টক দই, ঘি, মধু হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছে গঙ্গা জল, মানে 4টে হয়ে গেল। আর এরপরে হচ্ছে মা দিয়ে দিল দুধ, মানে কাঁচা দুধ। তো হয়ে গেল 5টা। তো এটার নাম পঞ্চ কিছু একটা, গাইস আমি সিরিয়াসলি বলছি ওই নামটা ভুলেই গেছি, ঠিক আছে। আমি সত্যি অ্যাকচুয়ালি অত জানি না তো এই বিষয়গুলো। তো তোমাদেরকে এখানে দেখাই, দেখো আমি আজকে সকাল সকাল উঠে সমস্ত ঠাকুরগুলোকে, মানে ঠাকুর আসনটা পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ছোট্ট কৃষ্ণ ঠাকুর, এটা আমাকে একটা, মানে কি বলবো, দিদি আমার ক্রাশ, হ্যাঁ। তো সে আমাকে একটা গিফট করেছিল। আর এখানে রয়েছে মানে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা সমস্ত ঠাকুর। আর এইখানে রয়েছে বাবা মহাদেব। হ্যাঁ, এটার কথা আমি তোমাদেরকে তখন বলছিলাম। আর এই যে ছোট্ট শিব ঠাকুর, এটা আমার বাবা মহাদেব, এটা আমার ছোট্ট। আর ওই ধারেরটা হচ্ছে বড় বাবা মহাদেব। তো তোমরা দেখতেই পেলে। তো এর মধ্যেই আজকে এখানে স্নান করানো হবে। তো হ্যাঁ, এখনও বাকি, মানে এবার হচ্ছে মা কি করলো, ঠাকুরগুলোর গায়ে না ঘি, মধু সব কিছু দেখছি মাখিয়ে নিচ্ছে। তো মা এখানে প্রথমেই ঘিটাকে ভালো করে হাতের মধ্যে নিয়ে ঘি, মধু সমস্তটা কিন্তু ঠাকুরের গায়ের মধ্যে মাখিয়ে দিল। তো মা বলে এরকমই নাকি নিয়ম আছে, প্রথমে গায়ের মধ্যে মাখিয়ে নিতে হয়, যেহেতু আমরা বাড়িতে করছি।
আর এখন মা সমস্ত ফলগুলোকে কেটে নেবে, ফুলগুলোকে সাজিয়ে নেবে। তো গাইস তোমরা একদম কোথাও যাবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। সিরিয়াসলি বলছে ভীষণ ভালো লাগবে, মানে মজা হবে অবশ্যই, বলবো না আজকে, বাট তোমাদের ভালো লাগবে। তো হ্যাঁ, এই মালাটা না আমি মানে বাজারে ছিল, বাট সবগুলো না ফোটা ফোটা ছিল। হ্যাঁ, এরকম কুড়িওয়ালা মালা না অনেকটা খুঁজে খুঁজেই তারপরে পেয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, মানে বাবা মহাদেবের যে সমস্ত জিনিসগুলো প্রিয় বা যেগুলো শিবরাত্রিতে মানে মেন জিনিস আমরা বলি, সেগুলো ছাড়া শিবরাত্রি সম্পূর্ণই হতে পারে না। তো সেই সবগুলোই মানে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। যেমন ধরো এই আকন্দ ফুলের মালা, ওটা হচ্ছে অপরাজিতা ফুল, ধুতরা ফল, বেল পাতা, আর হ্যাঁ মাস্ট হচ্ছে কিন্তু ধুতরা ফুল। তো সেই সবগুলো দিয়েই মা খুব সুন্দর করে সাজিয়ে দিল। আর আমার বাড়িতে যেহেতু দুটো দুটো শিব ঠাকুর আছে, তো আমাকে মানে সবকিছু দুটো দুটো করেই আনতে হয়েছিল, ঠিক আছে। তো একদম ফাইনালি এবার হচ্ছে জল ঢালার জন্য রেডি। তো দেখো তোমরা কেমন লাগছে আমার বাড়ির বাবা মহাদেবকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে সাজানোটা সুন্দর লাগছিল। তো আই হোপ ভালোই লাগবে, কারণ মা সাজিয়েছে বলে কথা। তো চলো এবার দুধ ঢালা যাক। তো গাইস আমি তো ঢালছি, আমার বাড়িতে আমি তো মজা করছি, তোমরাও আমাকে কমেন্ট করে বলো যে তোমরাও কি করলে দিনটাতে, ঠিক আছে। তো তোমরাও দুধ ঢাললে কি না, জল ঢাললে কি না, তো তোমরা কিভাবে এই দিনটা উদযাপন করলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে মা প্রথমে দিয়ে দেবে, তো তারপরে হচ্ছে আমি দেব। আর তোমরা এখানে দেখো আমি কিন্তু মানে ভীষণই কি বলে ভালো লাগছে আমার, মানে এত জিনিসটা কালারফুল লাগছে না সত্যি, মানে অসম্ভব সুন্দর লাগে। আর এরকম কালো মানে কালো পাথরের মূর্তি না, এটা একটা আলাদাই সুন্দর লাগে। তো ফাইনালি হয়ে গেল মায়ের জল ঢালা। আর এখন মা হচ্ছে ধূপ প্রদীপটা একটু জ্বালিয়ে নেবে। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা যে মা হচ্ছে ধূপটা জ্বালিয়ে নিচ্ছে, কারণ ধূপ প্রদীপ ছাড়া আমার মনে হয় না কোনো পুজোই হতে পারে বলে। তো ধূপ প্রদীপ জ্বালানো হয়ে গেছে মায়ের। আর এখন মা ডাবের জল ঢেলে দেবে, মানে দুধ ঢালতে হয় না, কাঁচা দুধ ডাবের জল, তো অনেকে কি করে সবটা একসাথে মিশিয়েই ঢালে। তো আমরা যেহেতু বাড়িতেই করছি, তো সেই জন্য আলাদাভাবে ঢাললেও কোনো ব্যাপার না। তো মা এখন ডাবের জলটা ঢেলে দিচ্ছে। আর এরপরে মায়ের আরতি করা হয়ে গেলে আর তারপরে হচ্ছে আমি জল ঢালবো। তো সেটা আমি জানি না কে ভিডিও করবে, কারণ মাকে ভিডিও করতে বললে তো মা বলে হ্যাঁ পুজোর সময় আবার ভিডিও, আর আমার মা যা ক্যামেরা ধরে, ওরে বাবা রে বাবা। তো গাইস ফাইনালি মায়ের হয়ে গেছে, ঠিক আছে। তো মা পুজো একদম শেষ করে ফেলেছে। আর এবার আমি তো একটুখানি জল ঢালবো নাকি, আমাকে তো একটা জল ঢালতে হবে, শিবরাত্রি বলে কথা। তো চলো গাইস দেখতে থাকো, ঠিক আছে। তো গাইস ফাইনালি মানে আমার জল ঢালার পালা। তো আমি যেহেতু এই ডাব মানে অত কিছু একসাথে না ঢালতে পারি না, সব একদম ঘেটে ঘ করে ফেলি, মানে আসলে মানুষটা আমি কোনো কম মেরি না, ঠিক আছে। তো সেই জন্য মা কি করলো বলো তো, আমাকে না মানে এই যে ঘটিটা, ওই ঘটিটার মধ্যেই কাঁচা দুধ ডাবের জল তো সব একসাথে মিশিয়ে দিয়েছিল। আর আমি সেটাই এখানে ঢালছি। আর মা মানে অনেক রিকোয়েস্ট করার পরে ফাইনালি আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে। আমি সত্যিই মাকে অনেক একটা থ্যাংক ইউ জানাতে চাই। আর তো গাইস আমার শিবরাত্রি এখানেই শেষ হচ্ছে। আর তোমাদেরটা কেমন কাটছে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো তোমরা এই দিনটাও, আই হোপ এনজয় করেছো, কারণ ভিডিওটা তো আমি অনেক পরেই পোস্ট করছি। তো আই হোপ তোমরাও ভীষণ ভীষণ এনজয় করেছো। তো আমার কাছে না এই শিবরাত্রি, সরস্বতী পুজো, জানি না কেন এই দিনগুলো একটা আলাদাই আমেজের, আলাদাই আনন্দের লাগে, ঠিক আছে। তো আমি তো ভীষণ সত্যি বলছি ভীষণই মজা করেছি, মানে ভালোও লেগেছে ভীষণ। আর এই ফার্স্ট টাইম না আমি পুরো সারাদিন একদম উপোস রেখে শিবরাত্রি করলাম। তো এই বছরে একটা আলাদাই ভালো লাগছে আর কি, সারা বেলা পুরো উপোস রেখেছিলাম। তো তো সত্যি বলতে গাইস ভীষণ ভীষণই ভালো লাগছে, একটা অন্য রকম লাগছে। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, লাভ ইউ গাইস।